বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই যে দেখো, আজকে তো নীলের বার। তো নীলের বারে আমাদের বাড়িতেই যে শিব ঠাকুর ছিল, শিবলিঙ্গ, সেখানে আমরা দুধ ঢেলে দিলাম। তো ফুল, বেলপাতা, সব রকম 5 রকম ফল, দুধ, দই, ঘি, মধু সব রকম দিয়ে এই যে আমি এই পুজোটা বাড়িতেই সেরে নিচ্ছি। কারণ তোমরা তো জানো বাড়িতেই মিস্ত্রি লাগছে। তো এতটাই মানে ব্যস্ত আছি, তো বাড়ি ছেড়ে তো যাওয়া যাচ্ছে না। সেই জন্য বাড়িতেই করে নিলাম। আগের বছর তো বেরিয়েছিলাম, মানে জল আনতে গেছিলাম। এবছর কিছুই করি না, না মন্দিরে গেছি না জল আনতে গেছি। জল আনতে আমাদের টাউনশিপ যেতে হয়। তো এবছর কিছুই করি না, চলো। আর এই যে মা এসছে, মাও একটু মানে শিব ঠাকুরকে দুধ ঢেলে দিল। তো এবছর বাড়িতেই সব করলাম, কারণ বাড়িতে এতটাই সমস্যার মধ্যে আছি। এই ভিডিও ছাড়বো সেটাও ছাড়তে পারছি না, মানে মানে হয়ে উঠছে না। বাড়িতে কাজ হচ্ছে তো তাই জন্য হয়ে উঠছে না। তো চলো, এই যে সব করে নিলাম। তো আর এইদিকে দেখো, আমার মেয়ে গেছিলো, ওকে বলছিলাম তুই যাসনি, আমি তো যাব না। তো পাশের বাড়িতে আমার আমার ভাসুরের মেয়েদের সাথে, মানে ভাসুরের মেয়ে, মানে ছেলের ঘরে বৌমা আর তার নাতনি গেছিলো। ওই যে ওরা সব একসঙ্গে একই বয়সী। তো এই যে দেখো, পাশের যে জামা পরাটা ওটা আমার মেয়ে। তো টাউনশিপ থেকে জল আনছে নদীতে ডুবে। ও কিন্তু সাঁতার জানে না, জলকে প্রচণ্ড ভয় পায়। তাই জন্য বলেছিলাম যে আমি যাচ্ছি না যখন, তুই যাসনি। কিন্তু কী শখ ওর, মানে যে না আমি যাব। আর ওর বাবা গেছিলো মোটর সাইকেল নিয়ে। তো বলছিল তোর যদি হাঁটতে কষ্ট হয় তুই তাহলে আমার গাড়িতে উঠে পড়বি। বলছে না, তাহলে কষ্ট করার মজাটাই কী। বলে বললাম আমি তাহলে কষ্ট করে যদি না করলাম, করে যদি জল না ঢাললাম, তাহলে গিয়ে কী লাভ। বলেই পুরো হেঁটে হেঁটে এসছে। কী আর বলবো, বাবা বলছে গাড়িতে উঠ, আমি নিয়ে চলে যাচ্ছি। হাফটা এসছে, বলছে না আমি পুরোটাই হেঁটে যাব। তো কিছু করার নেই, ও যখন বলছে তো পুরোটাই হেঁটে আসছে। আর এই দেখো, এটা আমাদের রানীচকের ওই যে রানীচকের যে এইটা রাস্তাটা, ওইখানটা একটু দেখো তোমরা, আশা করি অনেকে যারা হলদিয়াতে আছো তোমরা চিনতে পারবে এই জায়গাটা। তো ওরা এই রাস্তা থেকেই হেঁটে হেঁটে আসছে। অনেকটা টাউনশিপ থেকে অনেকটা দূর। আমি আগের বছর গেছিলাম, আমার পুরো পাটা ফুলে গেছিলো, এত ব্যথা। রাস্তা এত কেটে যায় আর এত কুরচি ভর্তি না, মানে প্রচণ্ড কষ্ট। ওই যে হেঁটে হেঁটে আসছে দেখো, পুরো ডুবছে। ও প্রচুর ভয় লাগছে বলে আমার পা হাত থরথর করছে মা, যখন আমি নদীতে নামি। আর ওখানে নদীতে তো পুরো ভাটা পড়ে যায়, মানে জোয়ার আসবে অনেক দেরি করে, অনেক কাদা ঘেঁটে 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 যেতে হবে। আর আমি আগের বছর গেছিলাম তো জানি। তো কাদা ঘেঁটে আজ এই পর্যন্ত, চলো টাটা।